Hello Kolkata is now live yet again, and today we are live with a very eminent special guest, young in age but doing wonderful work, Rituparna Sen. এক কথায় সোশ্যাল অন্টারপ্রেনিউর, তার সাথে অবশ্যই একজন ডেডিকেটেড অ্যান্ড ডিভোটেড টিচার, প্রিন্সিপাল অফ চেতলা শিশু কল্যাণ স্কুল, ফাউন্ডার ডাইরেক্টর অফ হেলথ এইড এনজিও অ্যান্ড সৃষ্টি a vocational training center. ঋতুপর্ণা সব ঠিকঠাক বলেছি? একদম। একটু শুনি। দেখুন, যাত্রা আমার শুরু হয়, যদি ফর্মালি বলি, সেটা হচ্ছে 2020 অনওয়ার্ডস। 2020-তে যখন আমরা সবাই একসাথে ফেস করি প্যান্ডেমিক, সেই সময় আমরা একটা ক্রাইসিস দেখতে পাই। কি ক্রাইসিস দেখতে পাই? যে মানুষ মানুষের পাশে কিন্তু দাঁড়াতে একটু ভয় পাচ্ছিল, যে আমি ওর পাশে দাঁড়ালে যদি আমারও এই অসুখটা হয়ে যায়। কিন্তু নানান বিভিন্ন ক্ষেত্রে বা আমরাও এটা ফেস করেছি, তখন যেহেতু আমার হাজব্যান্ড ডক্টর বা আমিও এটার সাথে যুক্ত বলে যে দেখছিলাম মানুষ পাশ থেকে একটু সরে যাচ্ছে, তখন কিন্তু একটু কষ্টই লাগছিল যে এই সময় যদি আমাদের পাশে একটু মানুষ এসে দাঁড়ায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো ভাবছি যে কীভাবে আমি নিজের জন্য ভাবছি, আগে অন্যের জন্য করি, তখন তো আমার পাশে এসে হয়তো কোনো মানুষ দাঁড়াবে। তারপরে বুঝলাম যে না, এক্সপেকটেশন রাখলে হবে না। তখন 2020-তে হেলথের এনজিও আমি চালু করি। হেলথের এনজিও তখন প্রাইমারলি মানে শুধুমাত্র হেলথ রিলেটেডই ছিল। কোভিড পেশেন্টের অ্যাম্বুলেন্স প্রোভাইড করা, রাত বিরতিতে পাচ্ছে না তারা, কোনো জায়গায় তারা প্লেস পাচ্ছে না, অনেকে এমন এমন ডিম্যান্ড করছে, মানে আমরা যেমন দেখেছি ব্ল্যাকে টিকিট কাটা হয়, সেইভাবে ব্ল্যাকে তখন বেড নেওয়া নিয়ে দেখছিলাম একটা লেনদেন চলছে। যাতে সেই জিনিসগুলো স্টপ করা যায়, রাত জেগে যতজন ডক্টরকে চিনি, তোমার জায়গায় কি জায়গা আছে প্লিজ বলো, উত্তরপাড়া থেকে আমি দক্ষিণ কলকাতায় নিয়ে আসছি, এভাবে বিভিন্ন রকমভাবে কাজ চলতে থাকে। তারপর 2020 নভেম্বর ডিসেম্বরে আমি এইটাকে হেলথ এনজিওটাকে রেজিস্টার করি। রেজিস্টার্ড এনজিওটা শুরু হয়, ওটার মাধ্যমে ফ্রি হেলথ ক্যাম্প, যেটা এখনও পেতে থাকে মানুষ, আর প্রত্যেক সময় বলে কবে হবে হেলথ ক্যাম্পটা। এটা শুনে আমার ভালোও লাগে, কিন্তু ওই যে কাজটা শুরু করেছি, ওই কাজটা শুরু করার পর থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি শুধু হেলথ নিয়ে কাজ করলে চলবে না, মানে এডুকেশনেও কিন্তু ভীষণভাবে স্লাম এরিয়ার বাচ্চারা খুব পিছিয়ে পড়েছে। আমি ভাবলাম যে স্লাম এরিয়া বলে কি ওরা কি বঞ্চিত হচ্ছে? সেটা তো না, রাইট টু এডুকেশন তো সবার জন্য। রাইট টু এডুকেশন যখন সবার জন্য, সবারই পাওয়া উচিত। তখন আমি চেতলা শিশু কল্যাণ স্কুলের সাথে আমার ছেলে জন্মদিনের একটা অনুষ্ঠানে ওদেরকে খাবার দিতে গিয়ে ওদের সাথে আমার আলাপ হয়। ওই ছোট ছোট কচি বাচ্চাদের মুখগুলো দেখে এতটাই আমি অ্যাট্রাক্টেড হই, ওদের সাথে আমি বললাম যে আমি এখানে পড়াতে চাই। ওরাও খুব বললো হ্যাঁ আপনি আসুন, আপনি এলে খুব ভালো হয়। তো আমি ওখানে যুক্ত হলাম। যুক্ত হওয়ার পরে ভেবেছিলাম সপ্তাহে 1-2 দিন যাব, বাচ্চাদের সাথে একটু টাইম স্পেন্ড করব, ওদের কি রিকোয়ারমেন্টটা দেখব। কিন্তু বিশ্বাস করুন, ওই বাচ্চাগুলো না এমন একটা মায়ার ইয়েতে ফেলে দিল, আমি আর ওটার থেকে বেরোতে পারলাম না। ঝড় বৃষ্টি রোদ্দুর আমি প্রত্যেক দিনই যাই, খুব বেশি শরীর খারাপ না হলে। আর এখন ওখানে আমি লার্নিংও স্টার্ট করিয়েছি, কারণ দেখছি যে আজকালকার বাচ্চারা খুব স্মার্ট, তারা খুব রিল বা এই ভিডিও বলুন বা মোবাইল বলুন, সেটার সাথে খুব ভালোভাবে আমরা যেটা বুঝি না ওরা সেটা বুঝে যাচ্ছে। কিন্তু তখন আমি দেখলাম যে আমরা মুখে বলার থেকে ওদেরকে যদি লার্নিংয়ের মাধ্যমে এ ফর অ্যাপেল, অজগর আমরা দেখাচ্ছি, শোনাচ্ছি, ওরা কিন্তু বেশি ইন্টারেস্টেড হচ্ছে। আর তারপরে যখন আমরা লেখাতে যাচ্ছি, হ্যাঁ আমি তো জানি, আমি পারবো, এই জিনিসটা কিন্তু ওদের মধ্যে খুব আসছে। হ্যাঁ আমি তো এটা দেখেছি, আমি এই রাইমসটা হুইলস অন দি বাস, যেটা একটা সাউথ পয়েন্ট স্কুলেও করায়, সেই জিনিস সেই স্ট্যান্ডার্ডেই কিন্তু আজকে চেতলা শিশু কল্যাণ স্কুলে পড়ানো হয়। অ্যান্ড ওরা কিন্তু পারছে। আর এখানে অনেক বাবা মারা আছে যারা নিজেরা হয়তো অন্যের বাড়িতে কাজ করে, কিন্তু এসে বলে যাচ্ছে আমরা চাইছি আমাদের ছেলেমেয়েরা যেন ইংলিশটা পারে, যেন কর্পোরেট জবটা হয়।
তো আমি সবসময় বাবা মাদের উদ্দেশ্যে এটাই বলি যে বেসটা তোমরা আগে ভালো করো, তোমরা এখানে 2 বছর এক্সট্রা রাখো, কিন্তু বেস ভালো করে তারপরেই তোমরা এখান থেকে বার করো। তারপরে এদের সাথে অ্যাসোসিয়েট হতে হতে এদের বাবা মারাদের সাথে যখন আমার কথা হয়, স্পেশালি মাদের সাথে, এসে নানান রকম দুঃখের কথা, বাড়ির অশান্তির কথা যখন বলতে থাকে, তখন বুঝলাম যে আচ্ছা, হেলথ এডুকেশন হয়ে গেল। এরপরে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াটা। কারণ এই যে আজকে এরা যে প্রবলেমটা ফেস করছে, ম্যাক্সিমাম বাড়ির নারীরা তারা আর্থিকভাবে স্বাবলম্বী নয়। তারা যদি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে তাহলে কিন্তু এদের অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে, যে নিজেদেরটা নিজেরা করে খেতে পারবে। তো তখনই কিন্তু মানে এদের জন্যই আমার সৃষ্টি করা, যেখানে সেলাই স্কুল চলে। সেই সেলাই যিনি শেখান সুজাতা মণ্ডল, ভীষণ ভালো শেখায়। আজকে আমাদের সাথে মানে আমার সাথে এসছে। যদি সুজাতা দি এত সুন্দরভাবে এই 30-35 জনকে না শেখাতো, তাহলে আমার মনে হয় না ওরা যে একটা বড় প্রজেক্ট পেয়েছে বা সারা বছরই কিছু না কিছু পেতে থাকছে, সেটা কিন্তু পেতো না। তো আমরা একটুখানি সুজাতাদির কাছে চলে যাই। খুব সুন্দরভাবে আমরা শুনলাম কিভাবে প্রথমে শখ, তারপরে আস্তে আস্তে সেটাকে একদম পুরো প্রফেশন, এবং এখন তো মনে হয় প্যাশন প্রফেশন মিলে একাকার। নাওয়া খাওয়ার সময়ও পান না আমাদের ঋতুপর্ণা, সকলকে নিয়ে এগিয়ে চলেছেন। আর তাদেরই মধ্যে একজন হচ্ছে আমাদের সুজাতা মণ্ডল দিদি। সুজাতা দিদি, যদি প্লিজ বলেন আমাদের ঋতুপর্ণা দিদির সাথে আপনার কত বছরের পরিচয়, কিভাবে আপনি তার সাথে আছেন, কি কি কাজ করছেন সেটা নিয়ে। নমস্কার, আমার নাম সুজাতা মণ্ডল। আমি এই 2 বছর হলো ঋতুপর্ণা দিদি সেলাই স্কুলে, সৃষ্টি সেলাই স্কুলের টিচার। তা এখানে আমি সেলাই শিখিয়ে অনেকটা গর্বিত হয়েছি, অনেক মেয়ে পেয়েছি। তাদের হয়তো কেউ একবারে বুঝছে, কেউ 2বারে বুঝছে, সময় লাগছে, কিন্তু তাদের মধ্যেও চেষ্টা আছে কিছু করব। দিদি যেমন চাইছেন এরা কিছু করে দাঁড়াক, মেয়েরাও সেইভাবে দিদির সাথে আমাদের সাথে কোঅপারেট করছে। দিদি একটা বড় প্রজেক্ট দিয়েছিলেন, সেটাও আমি সাকসেসফুলি করতে পেরেছি, মেয়েদের নিয়েই করেছি। আমি চাই কাজটা আরও এগিয়ে যেতে, দিদি আরও যদি এরকম কাজ দেয়। আমি নিজেও আর্থিক দিকে অনেকটা হেল্প পেয়েছি, মেয়েরাও সেটা পাচ্ছে। আমি চাই এদের আরও শেখাতে। আমি এর থেকে আমি নিজেরও চর্চাটা বাড়ছে, আমি জিনিসটা করতে ওদের যখন বোঝাচ্ছি তখন নিজের চর্চাটা বাড়ছে। তাই চাই এই জিনিসটা আরও যতটা পারবো আমি এগিয়ে নিয়ে যেতে। এবছর যেন আরও অনেক মেয়ে ভর্তি হয়েছে, তাদেরও শেখানো স্টার্ট হয়েছে। ওরাও দেখলাম একটা দিনই ক্লাস করেছি, কিন্তু ওদেরও খুব ইন্টারেস্ট শেখার জন্য। দিদি করব, কি আনবো, কি করব, খুব ভালো লাগছে এদের শিখিয়ে। মানে আমার নিজের 2টো মেয়ের সাথে আমি আরও অনেক মেয়ে, ঋতুপর্ণা দিদির জন্য আমি আরও অনেক মেয়ে পেয়েছি। এর জন্য দিদিকে অনেক ধন্যবাদ। সুজাতা দি, আপনি সেদিনকে হয়তো আসতে পারেননি। নন্দন চত্বরে আমরা ঋতুপর্ণা সেন মহাশয় বলতে লাগবে, কাজ অসাধারণ করছেন। আমরা রোটারি ক্লাব অফ কসবার পক্ষ থেকে সোশ্যাল ইম্প্যাক্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড তুলে দিয়েছিলাম ঋতুপর্ণা। এটা যদিও পার্সোনাল অ্যাচিভমেন্ট, কিন্তু আমার মনে হয় কালেকটিভ ক্রেডিট, তাই না? তোমার টিমেরও ক্রেডিট। তাই ম্যাডামকেও বলবো, এদের ছাড়া কখনোই সম্ভব নয়। সুজাতা ম্যাডামকেও বলবো ধরতে সার্টিফিকেট অ্যান্ড মেমেন্টো অফ অ্যাপ্রিসিয়েশন ফ্রম রোটারি ক্লাব অফ কসবা প্রেজেন্টেড টু ঋতুপর্ণা সেন। আজকে সুজাতা দিও আমার মনে হয় এটি তুলে দিতে পেরে গর্বিত হলেন, তাই তো দিদি? খুবই গর্বিত। থ্যাংক ইউ। আমরা ঋতুপর্ণার কথা শুনবো। ভীষণ ভালো লাগলো, 3টি সেক্টর নিয়ে ঋতুপর্ণা কাজ করে চলেছেন। আমাদের ফার্স্ট সেক্টর যেটা উনি বললেন যে এডুকেশন, একদম বাচ্চাদেরকে গড়ে তুলছেন। তারপরে অফকোর্স হেলথ তো আছেই। তখন 2020 ওয়াজ দ্য সিচুয়েশন, কোভিড-19। আর ঋতুপর্ণার হাজবেন্ড, যার মাধ্যমে আমি ঋতুপর্ণাকে পেয়েছি, আমারই সাউথ পয়েন্ট স্কুলেরই আমার চেয়ে কিছু বছরের জুনিয়র, ডক্টর কৌশিক চক্রবর্তী। যেহেতু কৌশিক একজন প্রফেশনাল হেলথ প্র্যাকটিশনার, এমিনেন্ট ডক্টর, তো তার মাধ্যমে তো অফকোর্স ঋতুপর্ণা কিছু তো সাপোর্ট পেয়েছে হেলথ ক্যাম্পের। নিজেও অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গায় কিন্তু হেলথ ক্যাম্প উনি করে চলেছেন, তার সাথে সেই স্কুল আর সৃষ্টি। এবারে ঋতুপর্ণা, আমি জানি আজকে তোমাকে অনুরোধ করেছিলাম যে আরও তোমার সংগঠনের, বিভিন্ন সংগঠনের যদি যারা মেম্বার্স তাদেরকে আনতে পারো। আমি দেখতে পাচ্ছি আরেকজনকে তুমি নিয়ে এসছো, যদি প্লিজ ওনার সাথে পরিচয় করিয়ে দাও আমাদেরকে। 2021 থেকে যখন চেতলা শিশু কল্যাণ স্কুলের ব্যাপারে আমি জানি, অ্যাসোসিয়েট হই, মনে হয় প্রথম দিন থেকেই
আরেকজন আমার সাথে খুব মানে বেশিভাবে অ্যাসোসিয়েট হয়ে গেছে এখন, মানে বেরোলেই বলে যে হ্যাঁ ঋতুপর্ণার মৌসুমীকে তো একসাথে পাওয়া যাবেই। সে হচ্ছে আমাদের স্কুলের এখন ভাইস প্রিন্সিপাল মৌসুমী মণ্ডল। বাচ্চাদের আমি দেখেছি যেভাবে ও শেখায় বা ট্যাকেল করে, ভালো ভালো স্কুলের কিন্তু ও কম্পিটিশন দিয়ে দিতে পারবে। আর ও সেলাই স্কুলের সাথেও যুক্ত, এত ভালো ওর কাজ। আর ও আমার থেকে কি বেনিফিট পেয়েছে কিনা জানি না, বাচ্চারা ওর থেকে খুব বেনিফিট পায়। হ্যাঁ, তো আমি মৌসুমী মণ্ডলকে আপনি যদি কিছু ইয়ে করতে চান অবশ্যই। মৌসুমী দি মনে হয় সিঙ্গের ছিলেন আমাদের সাথে 1 তারিখে, তো থ্যাংক ইউ, আরেকবার দেখা হলো আপনার সাথে। একটু যদি বলেন চেতলা শিশু কল্যাণ স্কুলে। মৌসুমী মণ্ডল, আমি শিশু কল্যাণ স্কুলের ভাইস প্রিন্সিপাল। আমি কি বলবো যে যেই থেকে ম্যাডাম আমাদের সাথে যুক্ত হয়েছে, স্কুলটা থেকে আমি অনেক দিন ধরেই আছি, কিন্তু বাচ্চারা এই শিশু কল্যাণ স্কুলে ম্যাডামকে পেয়ে খুব খুশি। আগে বাচ্চারা আসতো মানে বাড়ির জামা কাপড় পরে, ম্যাডাম আসার পর থেকেই তারা স্কুল ড্রেস পাচ্ছে, আই কার্ড পাচ্ছে, প্লাস হচ্ছে বই খাতা, এগুলো পেয়ে বাচ্চারা খুব খুশি। একটা স্কুল ইউনিফর্ম পেয়েছে বাচ্চারা। তো ম্যাডাম যদি আরও আমাদের সাথে থাকে, মানে আরও আমরা স্কুলটাকে আরও বাড়াতে পারবো। আর ম্যাডামের নামে কিছু বলা মানে খুব অল্পই, মানে বলে শেষ করতে পারবো না সত্যি কথা বলতে। মানে আমিও অনেক হেল্প পেয়েছি। মানে আমি একটা ধরতে গেলে খুব একটা বড় রোগে ছিলাম, তো এই ম্যাডাম না যদি আমার পাশে থাকতো আজ হয়তো আমি এখানে আসতেও পারতাম না অনেক। তারপর আমি যেই এলাকার মধ্যে থাকি সেখানেরও আশেপাশের লোকজন এনাকে পেয়ে ভীষণ খুশি, আরও চাইছি যে ম্যাডাম আমাদের পাশে থাকুক। ম্যাডাম যদি আমাদের, আমরা বলবো ম্যাডাম আমাদের মাথার ছাতা, অ্যাকচুয়ালি একটা কথাই বলতে পারি ছাতা। উনি যদি আমাদের মাথার ছাতা থেকে হাত সরিয়ে নেয়, মানে আমরা খুবই হব, মানে বলে বোঝাতে পারবো না। সেটাই হচ্ছে, একেবারেই মনে হয় না ঋতুপর্ণা কখনোই আপনাদের থেকে মানে ছাতা, বিকজ ও এখন এটা লাইফ, ম্যাডাম শুধু ছাতা নয়, এখন মনে হয় ও নিজেরও লাইফ লাইন হয়ে গেছে। চেতলা শিশু কল্যাণ স্কুল, সৃষ্টি এবং বাচ্চারাও ম্যাডামকে পেয়ে ভীষণ হারে খুশি একদম। মৌসুমী দি, আগের দিন আপনি আমাদের সাথে স্টেজে ছিলেন, তবে আজকে টিভি পর্দায় আমরা এই লোভ সামলাতে পারছি না আপনার হাত থেকে আমাদের ঋতুপর্ণা সেনের হাতে তুলে দেওয়া এই মেমেন্টো এন্ড সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন কিছু দিতে পারি ম্যাডামকে, এইভাবে আমরা সেটাই চাই। রোটারি ক্লাব অফ কসবার পক্ষ থেকে সোশ্যাল ইম্প্যাক্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রেজেন্টেড টু ঋতুপর্ণা সেন। থ্যাংক ইউ মৌসুমী ম্যাডাম। ঋতুপর্ণা, ভীষণ ভালো লাগছে যে তোমার যারা নাকি কোর টিম মেম্বার্স, বিকজ যেটা তুমি বলছিলে যে একা একা তো কাজ করা সম্ভব নয়, যেটা নাকি মানে সবাইকে মিলে তোমার একটা কালেকটিভ এফার্ট অফ টিম, তো সবাই মিলে সেই কাজটা করে চলেছো অনেক দিন ধরেই, খুব ভালো লাগছে। আমরা তোমার সাথে আরও অনেকেই আছেন, তাদেরকেও আমরা চাইবো তুমি যদি আমাদের দর্শক বন্ধুদের সাথে পরিচয় করাও। তোমার তো 3টি সংগঠন নিয়ে তুমি একদম এগিয়ে চলেছো, চেতলা শিশু কল্যাণ স্কুল, হেলথ এইড এনজিও এবং সৃষ্টি। সৃষ্টি ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ওমেন এম্পাওয়ারমেন্ট সেন্টার, হেলথ এইড তো অফকোর্স একটি হেলথ রিলেটেড এনজিও, যেটা আন্ডারে তোমরা একের পর এক হেলথ ক্যাম্পস এবং আরও বেশ কিছু হেলথ পরিষেবা দিতে পারো, দিতে থাকো। আর অবশ্যই তোমার তো স্কুলটি আছেই। তো আমাদের যে নেক্সট বন্ধু আছেন তার সাথে যদি একটু আমরা পরিচয় করতে পারি। ঋতুপর্ণা, এখন যে এসছে কেয়া, কেয়া প্রথমে সৃষ্টির সাথে যুক্ত হয়, আর তারপরে ওর মেয়ে খুশি দাস এখন এই বছর থেকে আমাদের স্কুলে ভর্তি হয়েছে। ও বেশি ভালো করে বলতে পারবে যে ই লার্নিংটা থেকে ওর মেয়ে বা অন্য বাচ্চারা কতটা হেল্প পাচ্ছে, সেটা আমার মনে হয় কেয়ার থেকে ভালো সৃষ্টি বা ইয়েটাও কেউ ভালো বলতে পারবে, কারণ ও দুটোর সাথেই যুক্ত। বলো কেয়া। আমি কেয়া বলছি যে আমি প্রথমেই সৃষ্টি সেলাই স্কুলের সাথে যুক্ত হয়েছিলাম। ম্যাম, আমরা বাড়িতে সারাক্ষণ বসে থাকতাম, আমরা ভাবতাম কিছু একটা করব, কিছু একটা করতে হবে। তখন ম্যাম এই ক্লাসটা চালু করলো, যার সাথে আমরা যুক্ত হলাম। তারপরে এই স্কুলে আমার মেয়েকে ভর্তি করলাম, ওখান থেকে অনেকটা হেল্প হলো। যেই টাইমে ভাবছিলাম কোন স্কুলে অ্যাডমিশন করাবো, সব স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে, কোনো স্কুল নিচ্ছে না, কোথায় টেনশনে ছিলাম, তখন ম্যামের স্কুলে অ্যাডমিশন নিল। তারপরে আমার মেয়ে স্কুল যেতে লাগলো। এখন আমি খুব ম্যামের দিয়ে হেল্প পেয়েছি। এরমভাবে ম্যাম আমাদের আরও হেল্প করুক, আমরা চাই
ম্যাম আমাদের পাশে এরমভাবে আগামী দিনেও চলুক। আর ক্লাস বা কাজের সময় মজা ঠাট্টা এগুলো কি চলতে থাকে? ম্যাম আমাদের ফ্রেন্ড, ম্যাম আমাদের শুধু টিচার নয়, ম্যাম আমাদের সত্যিই ফ্রেন্ড। ম্যাম আমাদের সাথে যেভাবে মেশে, আমরা ম্যামের ভাবে কিছু বলতেই মানে শেষ হবে না কিছু বলে। আমরা খুব ভালোভাবে ক্লাস করছি, আমরা নিজের হাতে যেটা ভাবিনি কোনোদিন এরমভাবে করতে পারবো কাজ করছি, আগামী দিনেও করতে চাই, ম্যামের এরকম হেল্প পেতে চাই। ম্যাম খুব থ্যাংক ইউ কেয়া তোমাকে। আর যেটা আমরা এখন বারবারই বলছি যে পার্সোনাল অ্যাচিভমেন্ট অফ ঋতুপর্ণা, তার সাথে কিন্তু কালেকটিভ এফোর্ট সবারই আছে। তোমার হাত থেকেও চাইবো একটু আমাদের ঋতুপর্ণা সেন ম্যাডামকে, তোমাদের খুব আদরের ম্যাডাম এবং আমাদের কাছে গর্বের বিষয়, একজন ইয়াং অন্টারপ্রেনিউর, সমাজ সেবী তো বটেই, প্রভাবশালী একজন অন্টারপ্রেনিউর, তার হাতে আমরা সোশ্যাল ইম্প্যাক্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড অন বিহাফ অফ রোটারি ক্লাব অফ কসবা তুলে দিয়েছিলাম 1 এপ্রিল অ্যাট নন্দন ক্যাম্পাস। আজকে আরেকবার লাইভ টিভি পর্দায় তুলে দিচ্ছি ঋতুপর্ণা সেনের হাতে। থ্যাংক ইউ কেয়া, এভাবেই সঙ্গে থাকো আর হাসিতে খুশিতে এবং কাজের মধ্যে থাকো। ম্যাডাম কিন্তু ভীষণভাবে চান তার এই সেন্টার্সগুলোকে, 3টি যে তার ভেঞ্চার, সেগুলোকে নিয়ে কিন্তু এগিয়ে যেতে, বড় করতে। তো আমরা জানি ঋতুপর্ণার সাথে আরো অনেকেই আছেন যুক্ত। আমরা ঋতুপর্ণাকে রিকোয়েস্ট করব যে তার সাথে আরো যারা আছেন তাদের সাথে পরিচয় করাতে। তবে তার আগে বলে রাখি, শুধু কিন্তু ঋতুপর্ণা যে একা কাজ করে চলেছেন এটা কিন্তু আমরা শুধু শুনছি সেটা করলে হবে না, আমাদেরও কিন্তু উচিত তার সেন্টার্সগুলোকে ভিজিট করা, তার হেলথ ক্যাম্পে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, তার সাথে সোশিও কালচারাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসে যেরকম সবাই এসে বলছেন যে আমরা সবাই বন্ধুর মতন, তো তাদেরকেও কিন্তু আমাদের আরো কিছু বন্ধু বান্ধবী ঋতুপর্ণার পাশে এসে দাঁড়ালে তাহলে কিন্তু ঋতুপর্ণার মতন যারা সোশ্যাল অন্টারপ্রেনিউয়ার্স তারা আরো কাজ করতে সুযোগ পাবে, আগ্রহী হবে এবং এগিয়ে চলবে আমাদের সমাজ অগ্রগতির দিকে। ঋতুপর্ণা, তোমার সাথে আরো একজন আছেন, একটু প্লিজ পরিচয় করিয়ে দাও। এবার যে আছে তার সাথে একদম 2021 থেকেই আমি অ্যাসোসিয়েট, তার কিছুদিন পর থেকে মিনতি পাত্রা, আমি ওকে ইরার মা বলে ডাকি। ইরার মা বলে ডাকি কারণ ওর মেয়ে আমার এক্স স্টুডেন্ট আমাদের স্কুলের, আর ও হচ্ছে সেলাই স্কুলেও ফার্স্ট, মানে যারা ফার্স্টে ঢুকেছিল তাদের মধ্যে ইরার মা হচ্ছে প্রথম। ইরা আরো বেশ কিছুজন, মৌসুমি, এরা হচ্ছে একদম প্রথম থেকে আছে। আর ইরার মার বলবো যে প্রচন্ড ইচ্ছা, নিজেও শিখবো মেয়েকেও শেখাবো, এই যে ইচ্ছাটা আমি ওর মধ্যে দেখেছি, আমার যে কি ভালো লেগেছে। না ম্যাডাম, আপনি আমার মেয়েকে যেভাবেই হোক আপনি পড়ান, ও পারছে না এটা করিয়ে দিন, আমি করে দিচ্ছি। আর সেলাই স্কুলে সবচেয়ে আগে বেশি জিনিস বানিয়েছে, সেলাই করেছে, সেটা হচ্ছে আমাদের এই পাশে যে আছে ইরার মা, আমি ইরার মা বলেই ডাকি ওকে। খুব ভালো, খুব ভালো, বলুন। আমি মিনু পাত্র, আমার মেয়ে শিশু কল্যাণ স্কুলে পড়তো, এখন অন্য স্কুলে গেছে। কিন্তু ওই ম্যামের থেকে যা সাহায্য পেয়েছি, মানে ম্যাম বলতে গেলে সব দিক থেকে, মানে আমার মেয়ের সব দিক থেকে হেল্প করেছে। যেমনি পড়ানো, এটা পাচ্ছে না ম্যাম, ম্যাম বললো এরম করে তুমি পড়াও, ঠিক পারবে, কেন পারবে না? তখন আমি বললাম ঠিক আছে ম্যাম। তারপরে আমার মেয়ে একটা অসুখ হয়েছিল, তা ম্যাম সাহায্য করেছে। আমি চাই ম্যাম আমাদের পাশে থাকুক। আর ম্যাম বলছে আমি আছি। তা আমি বললাম ঠিক আছে। কিন্তু তারপরে আমার মেয়ে বললো মা আমি ম্যামদের বাড়িয়ে যাব। আমি ঠিক আছে, তাই কোনো অসুবিধা নেই। গিয়ে ম্যামদের বাড়ি গেল, ম্যামদের বাড়ি থেকে এইভাবে বিভিন্নভাবে আপনারা আছেন পাশে, তো সবসময় থাকতেই লাগবে। মাঝে মাঝে ইমোশনস তো অফকোর্স আমাদের অ্যাক্টিভিটিসের সাথে জড়িতই থাকে। আমি ইরার মাকেও তার কাছে, সবার কাছেই তার এই মেয়ের পরিচয়টি আমাদের কাছে সর্বোত্তমা হয়ে গেছে। আমি তার হাত থেকেও চাইবো আমাদের ঋতুপর্ণা সেনকে এই সার্টিফিকেট অ্যান্ড মেমেন্টো অফ অ্যাপ্রিসিয়েশন অন বিহাফ অফ রোটারি ক্লাব অফ কসবা তুলে দিতে। থ্যাংক ইউ, এভাবেই সঙ্গে থাকুন আপনারা। আমরা একটু এবারে ঋতুপর্ণার কাছে চলে যাই, তার বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো। অফকোর্স একটা শোতে তো এরকম আমরা মানে সামারাইজ করতে পারবো না ঋতুপর্ণা, আমাদের ইচ্ছা হচ্ছে মাঝে মাঝে বারবার তোমাকে শোতে ফিরিয়ে আনা। তো আমরা চাইবো যে একটু আমরা আস্তে আস্তে সামারাইজ করি। তোমার তো 3টে ভেঞ্চার নিয়ে চলছে, যেটা একটা অফকোর্স এডুকেশন, একদম বাচ্চাদের গড়ে তুলছো, বাচ্চাদের মানে বাচ্চাই, প্রি প্রাইমারি, রাইট? ঠিক বলছি তো? চিতলা শিশু কল্যাণ স্কুল প্রি প্রাইমারি। আর নেক্সট হচ্ছে
আমাদের হেলথ এইড, যেটার দ্বারা তুমি সব সেক্টর অফ মানুষকেই হেলথ পরিষেবা প্রোভাইড করছো। অ্যান্ড থার্ড ইজ অফকোর্স ওমেন এম্পাওয়ারমেন্ট বা ভোকেশনাল ট্রেনিং। কি কি হচ্ছে ওখানে, আর কি কি তুমি প্ল্যানস, ফিউচার প্ল্যান কি কি আছে তোমার এই ভোকেশনাল ট্রেনিংটা নিয়ে যদি প্লিজ কিছু বলো। ভোকেশনাল ট্রেনিং নিয়ে আমার ইচ্ছা যে আগামী দিনে মেয়েদের ক্যারাটে ক্লাসটা করানোর খুব ইচ্ছা। আমি খুঁজছিলামও জায়গা, কিন্তু সেরকম জায়গা আমি খুঁজে পাচ্ছি না চেতলার মধ্যে। কারণ আমরা জানি গত বছর যে ঘটনাটা ঘটে সেটার পর থেকে আমার মধ্যে চলছে যে একদম ছোট্ট থেকে সব মেয়েরা যেন নিজেদের প্রোটেকশন নিজেরা করতে পারে, সেইটা আমার মাথায় একটু ঘুরছে। হ্যাঁ, তার মানে এই নয় যে বাচ্চা ছেলেরা শিখবে না, তা নয়, কিন্তু আমার আগে ইচ্ছা হচ্ছে নাচ গান, এটা আমাদের বাঙালির প্রত্যেকটা বাড়ির সাথে যুক্ত, যে ছেলে হলে গান আর নয় হারমোনিয়াম নয় তবলা এগুলোর সাথে অ্যাসোসিয়েট থাকবে। আমার ছেলেও কিন্তু গান শেখে, ঠিক আছে, কিন্তু ক্যারাটেটা এখনো ঢোকেনি। তো কিন্তু আমি চাইছি যে যেরকমভাবে গান নাচ সব কিছুর সাথে বাঙালিরা মানে জড়িত, আমি চাই এখন থেকে প্রত্যেকটা স্কুলেও, যে গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক কি পাড়ায় পাড়ায় হোক, একটা করে ক্যারাটে ক্লাস বা নিজেদের কিভাবে আত্মরক্ষা করবে সেটা চালু করাটা খুব দরকার। এটাই আমার আগামী দিনে এটা করার আমার খুব ইচ্ছা, ক্যারাটে ক্লাসটা। আর যেরমভাবে ইরার মা আমাদের কাছে এসে খুব রিকোয়েস্ট বা অনেক, মানে আমি আজকেও এসছে বলে আমি বলছি, ওর নামটা নিচ্ছি, আরও অনেকে এসে আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে প্রি প্রাইমারি থেকে আরেকটু যাতে আমরা তুলতে পারি বাচ্চাদের ক্লাস 5 অবধি অ্যাটলিস্ট। তো সেটার জন্য আমরা চেষ্টা করছি না তা নয়, কিন্তু আমরা সেইভাবে একটা যে জায়গা প্লেস সব কিছু তো একটা পেয়ে গেলেই হয় না, ঠিকঠাকভাবে পেতে হবে, সেটারও আমরা চেষ্টা করছি ওদের কাছাকাছি করার। সেটার জন্য অতি অবশ্যই আপনাদের যারা আমাকে সাহায্য করে 100 বার, মানে আমি জানি তাদের সাহায্য ছাড়া আমি কখনোই এগোতে পারবো না, কিন্তু আরও যদি বেশি লোক এসে আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমরা এই স্কুলটাকে আরও বাড়াতে পারবো। ভোকেশনাল ট্রেনিং আজ শুধু সেলাই স্কুল হচ্ছে, কুরুশ ক্রোশেট যেটাকে আমরা বলি ইংলিশে, সেই ক্লাস করানো হচ্ছে। তার সাথে সাথে ক্যারাটেটা তো করবই আমি, ক্যারাটের সাথে আরও যত বেশি সেক্টর আমরা বাড়াতে পারবো আমরা বাড়াবো। প্লাস হচ্ছে যত বাচ্চারা একটু ডাউন সিনড্রোম নিয়ে আসে বা তাদের স্পেশাল লার্নিংয়ের ব্যবস্থা যদি আমরা করতে পারি, মানে আমি সেইগুলোর চেষ্টাতে আছি। এইগুলোই আমার আপকামিং মানে প্রজেক্টসের মধ্যে আছে। ঋতুপর্ণা, আমি জানি যে তোমাদের বাচ্চারা খুবই ছোট, তাও আমি চাইবো আমাদের হ্যালো কলকাতার ক্রনিক্যাল ওরা যদি কিছু পেইন্টিং বা ছোট ছোট কিছু যদি ওয়ার্ডস বা সেন্টেন্সও আস্তে আস্তে প্রতি উইকে পাবলিশ করতে পারি, আমরা খুব ভালো লাগবে। অ্যাটলিস্ট এইভাবেও আমরা চাইবো চেতলা শিশু কল্যাণ স্কুলের তোমার যে ইনিশিয়েটিভ তার পাশে দাঁড়াতে। হ্যালো কলকাতা ক্রনিকল will start publishing paintings and short sentences by the pre-primary students of ঋতুপর্ণা সেন। আর অফকোর্স তোমার বাকি যে সেক্টর আছে, তোমার যে সৃষ্টি, সেখানেও যারা যদি ক্রিয়েটিভ কিছু কাজকর্মে যুক্ত থাকে, কোনো লেখালেখি পোয়েম বা শর্ট স্টোরিজে, সেখানেও যদি করতে পারে, ওরা হয়তো লিখতে পারবে না, কিছু বানিয়ে দিতে পারবে। ফাইন, ফ্যান্টাস্টিক। এইভাবেই আমরা কিন্তু চলতে থাকবো। আর আমাদের গল্প টক শো আমাদের নেক্সট সেশনের জন্য আমরা তৈরি থাকবো। চাইবো ঋতুপর্ণা সেনকে, প্রিন্সিপাল অফ চেতলা শিশু কল্যাণ স্কুল, ডাইরেক্টর অফ সৃষ্টি, ডাইরেক্টর অফ হেলথ এইড, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। এবং অবশ্যই রোটারি ক্লাব অফ কসবার পক্ষ থেকে আমরা অন স্টেজ we pledge Rituparna Sen that we will be visiting her center very soon to do at least some sort of initiative with Rituparna. আর আরেকবার কৌশিককে ধন্যবাদ। কৌশিক, তুমি অফকোর্স লাইভটা দেখছো শিওরলি তোমার কাজের মধ্যে। ডক্টর কৌশিক চক্রবর্তী, থ্যাঙ্কস টু ইউ উই হ্যাভ গট দিস ডাইনামিক অন্টারপ্রেনিউর, অ্যান্ড অফকোর্স আমাদের সকলের সামনে তাদের এক্সাম্পলসগুলো তুলে ধরলে আমরা চাইবো যে আরও অনেকে এগিয়ে আসুক, to become entrepreneurs like Rituparna, to become teachers like Rituparna, to become a greater human being like Rituparna. Ashish Vashak live with Rituparna Sen at Hello Kolkata Live.